হাই, আজকে আমি তোমাদের সবার সাথে আমি কিভাবে চিকেন বানাই সেটা শেয়ার করব। সবার বানানোর স্টাইল বা বানানোর পদ্ধতিটা বিভিন্ন রকমের হয়। আমারটা আমার মতন, হয়তো অনেকের সাথেই মিলবে। এটা প্রথমে একেবারে মেনুতে যাওয়া যাক। প্রথমে তো আলু, জানো বাঙালি, আমরা বাঙালি তো আলু ছাড়া খেতেই পারবো না। পাতে যদি আলু না পড়ে তবে বাঙালির খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়। আমরা তো বাঙালি না। তো যাই হোক, আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে ভালো করে আলুটাকে ব্রাউন করে নেব। তার সাথে সাথে কিন্তু আমি শিলনোড়ার এদিকে আমি আদাটা হালকা বেটে রেখেছি, বেশি থেতো করিনি, হালকা বাটা। আর এদিকে একটা আলাদা মশলাও তৈরি করে রেখেছি, যেখানে জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, একটু হলুদ আর গোটা গোলমরিচকে থেতো করে দেওয়া রয়েছে, একটু নুন। আমার কাছে ধনিয়া গুঁড়ো ছিল না, তাই দিতে পারিনি। যাদের কাছে আছে তারা দিতে পারেন, বা অনেকে হয়তো দেন। এটাকে একটু জল দিয়ে মিক্স আপ করে একটা মশলা বানিয়ে নিলাম। আর সাথে ফোড়নের জন্য গোটা গরম মশলা। ওদিকে কিন্তু কড়াইতে আমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা ধনিয়া দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে লাল লাল করে কিন্তু ভাজছি। দেখুন, এই গরম মশলা, এই যে দেখেছেন কড়াইতে আমার শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনিয়া। আর এবারে পেঁয়াজগুলো, কেটে রাখা যে পেঁয়াজ ছিল, পেঁয়াজটা ছেড়ে দেব। আর হ্যাঁ, মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা সঠিক হওয়া চাই, না তো কিন্তু টেস্ট লাগবে না খেতে। এবারে পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে। যাই হোক, আমার কিন্তু ভিডিও বানাতে আমি কিন্তু অত দক্ষ নই। কোনো ভুলচুক হলে কিন্তু ক্ষমা করবেন। আমি কিছুই জানি না, জাস্ট আমি শুরু করছি। তো দেখুন, ব্রাউন করে ভাজা হচ্ছে। আর তার মধ্যে এক হাতে ফোন ধরে, এক হাতে কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই। একটু ঠিকঠাক হয়ে তৈরি হতে সময় লাগবে। এবার আদা রসুন পেস্ট করে রাখাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। কষাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা স্মেল বার হবে, ততক্ষণ আমরা এটাকে কষাবো। তারপরে তেলটাও ছেড়ে দেবে পেঁয়াজ আর আদা রসুন থেকে। দেখুন, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এটা আরও একটু ব্রাউন হবে। ব্রাউন হয়ে গেলে তার মধ্যে ওই যে বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, একটা জিরে গুঁড়ো টুড়ো দিয়ে যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে এর মধ্যে ঢেলে দিয়ে আবার কষাবো। এই গরমে ঠান্ডায় আমার শরীরটা ভালো না, গলাটাও ভালো নেই। তার মধ্যে কাশি, জ্বর মানে যাচ্ছেই না, ভালোই হচ্ছে না। এইটা ভিডিওটা অনেক আগে করেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। আজকে অনেক কষ্ট করে মানে একটা অন্য জায়গাতে এডিট করার চেষ্টা করছি, জানি না ভিডিওটা কত ভালো হবে। দেখুন, এই যে কষাচ্ছি, এখান থেকে ওই মশলার গা থেকেও যে তেল ছেড়ে না দেওয়া অবধি মাংসগুলো ছাড়বো না। আর কি বলুন তো, গোটা মশলা দিলে না চিকেনের একটা আষ্টানি গন্ধ থাকে না, যদি আপনি গোটা মশলা ফোড়ন দেন। দেখুন, এই তো আমার চিকেনগুলো। হ্যাঁ, চিকেনের সাথে দেখতে পাচ্ছেন তো যে একটু মুরগির পাটা আছে। কেউ ঘেন্না পাবেন না প্লিজ। আমি এটা খেতে খুব ভালোবাসি। আমি সলিড চিকেন খেতে ভালোবাসি না। আমি চিকেন আনতে গেলেই আমি বলে দিই আমার জন্য মুরগির পা একটু রেখে দেয় আর একটু গিলে মেটে রেখে দেয়। আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। দেখুন, অনেকেই হয়তো খান না, আমি জানি, ছি করবেন না। আমি মাংস সেরকম আমাদের বাড়ি খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। যখন আনি তো এরকমই আনি। আমরা রোজ মাছ খাই আর সবজি খাই, খুব ভালোবাসি মাছ সবজি। আর মাংসটা খুব একটা খেতে পছন্দ না, কিন্তু যখন ইচ্ছা করে তখন খাই, আমার মা আর আমি দুজনার জন্য। আর মাটন তো কোনো দিনই খাই না, জন্মের পর থেকে আজ অবধি খাইনি। তো আমি কারোর খাওয়ারকে ছি ছ্যা ঘেন্না পাওয়াটাকে প্রেফার করি না বা সাপোর্ট করি না। আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে একসাথে বাস করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সবার খাওয়ার রুচি পছন্দ ভিন্ন। তো সেখানে সবার রুচি পছন্দকে সম্মান করুন, কেউ কাউকে ঘেন্না করবেন না। আমি বলেছিলাম, মানুষের স্বার্থটাকে দেখবেন না, সে কতটা কী করছে না করছে সেটাকে দেখবেন না, মানুষটাকে দেখবেন, দেখে জাজমেন্ট করবেন। আর আপনারাও অনেকে অনেক কিছু খান, যেটা হয়তো অনেকে খায় না। তো আমরা কেউ কাউকে কারোর খাওয়া নিয়ে আমরা ঘেন্না করাটা ঠিক না। যাই হোক, ভুল কিছু বললে ক্ষমা করবেন। এই যে আমার মাংসটা কষাচ্ছি কষতে কষতে এটা বেশ সুন্দর হবে। আর আমার ভিডিও বানাতে গিয়ে আমার মাংস রান্নার 12টা বেজে গেছে, কারণ নুন বেশি পড়ে গেছিলো।
তো চেয়েছিলাম একটু কষা কষা, দেখুন স্পাইসি, একটু স্পাইসি স্পাইসি হবে, কষা কষা খাবো, কিন্তু ওটা একটু জল দিয়ে দিতে হয়েছিল নুনের জন্য, এই দেখুন। আর হ্যাঁ, আমি কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিই যে কোনো রান্নাতে, কারণ ভালোবাসি। তার সাথে আমাদের ওইটা লাউ শাক সবুজ সবুজ, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার আছে প্রচুর লতিও হয়েছিল, সেগুলো রান্না আমি দেখাতে পারিনি। আমি একদমই ভিডিও ভালো বানাতে পারি না, আমার সব হচপচ হয়ে যাচ্ছিলো, আমি উল্টে যাচ্ছিলাম। থ্যাংক ইউ আমাকে সহ্য করার জন্য।